সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। জিয়াউর রহমান ঘোষণা করার পর এই হবিগঞ্জের তেলিয়াপাড়ায় প্রথম মিটিং হয়েছে। আজকে বলা হয় ফোর্সেস ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স প্রথম হয়েছে। এই জিয়াউর রহমানের জেড দিয়া ফার্স্ট ফোর্সেস কমান্ডার হচ্ছে জিয়াউর রহমান, ফার্স্ট সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। কাজে আপনি জিয়াউর রহমানকে কোথায় অবমূল্যায়ন করবেন? আজকে জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করা হয়। আর জিয়াউর রহমান নিজেকে তৈরি করেছে কিভাবে? আপনারা ডেভিড স্কুলে কেউ গিয়েছেন কিনা জানি না, আমি গিয়েছি কলকাতা। ওখানে যে ছোট মানুষটার ছবি আছে সেটাও জিয়াউর রহমান, ক্লাস 6-এ পড়া মানুষ, অর্থাৎ ভালো ছাত্রদের। এবং একটা কথা উনি বলেছেন, উনি অনর্গল ইংরেজিতে ভালো বলতে পারতেন। এটা ছাত্র অবস্থায় মানুষ যদি নিজেকে তৈরি না করে, এবং জিয়াউর রহমান সাহেবের যে ব্যাকগ্রাউন্ড পাবেল ভাই বলেছেন, ফ্যামিলিয়ার যে ব্যাকগ্রাউন্ড, ওনার আব্বা আম্মা এবং ওনার ভাই বন্ধু, অর্থাৎ পারিবারিক যে পরিবেশে উনি বড় হয়েছে, সেই পরিবেশ কিন্তু ওনাকে সত্যিকার অনুপ্রাণিত করেছে এই পড়াশোনার জন্য, নিজেকে তৈরি করার জন্য। এবং খেয়াল করে দেখেন কাকুল ট্রেনিং একাডেমিতে উনি কি ধরনের রোল প্লে করেছেন, 65-এ উনি কি ধরনের রোল প্লে করেছেন। এবং পরবর্তীতে যখনই বাংলাদেশ সম্পর্কে কোনো কথা হয়েছে, ওনারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি অফিসার ছিলেন, তারা দেশের জন্য কি ধরনের, অর্থাৎ হি হিমসেলফ মেড হিম, ওনাকে নিজে নিজে উনি তৈরি হয়েছে। এবং তৈরি হয়েছে দেখে সিনিয়র অফিসার কিন্তু আরো ছিল, তারা কিন্তু সাহস করে কেউ আসে নাই, তারা কিন্তু কেউ ডিক্লারেশনের জন্য যায় নাই। আজকে যাদেরকে বিভিন্ন ভাবে জিয়াউর রহমান স্যারকে কেউ কেউ অবমূল্যায়িত করার চেষ্টা করে, তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না। আয়নায় যদি চেহারা দেখতো তাহলে দেখতো ওদের নেতা আত্মসমর্পণ করেছে, ওদের নেতা পালিয়ে গেছে, ওদের কাছে ক্যাসেট নিয়ে যাওয়ার পর বলেছে, তুমি কি আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি বানাইবা? এসব কথা কিন্তু আমরা না, তাজউদ্দিন সাহেবের বইয়ে লেখা আছে, আমাদের বানানো কথা না। অর্থাৎ বাস্তবতা ওই সময় এটাই ছিল। আজকের প্রজন্মের কাছে এটি ইতিহাস, কিন্তু ইতিহাস পড়তেও হবে, জানতেও হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তার কারণ আগামী দিনে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে তার স্বমহিমায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব যেমন বলেন, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যদি আপনারা নেতৃত্ব দিতে চান, তাহলে ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন, ইতিহাস যদি না পড়েন, তাহলে হারিয়ে যেতে হবে। কেন? আপনি বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জুলাই আগস্ট নিয়ে মাহাদিকে আমি ধন্যবাদ জানাই, সে অল্প একটু বলেছে, কিন্তু তার উচিত ছিল পুরোটাই বলা। জুলাই কি শুরু হয়েছিল, 5ই আগস্ট কিভাবে শেষ হয়েছে, তাহলে বোঝা যেত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, নেতা এবং কর্মীরা কোন পর্যায়ে কিভাবে ইনভলভ হয়েছে। শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সকল শ্রেণী পেশার মানুষ যারা স্বৈরাচারের দোষর ছিল না, তারা ছাড়া সকল মানুষ এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করেছে দেখে সেটা একটা কাঙ্ক্ষিত রূপে লাভ করেছে। আর আমাদের বাংলা একটা কথা আছে না, পাপের ভাজে ভাজে নিজেই ডুবে যায়। আর আমি সবসময় আগে বলতাম, কাচের ঘরের মধ্যে আছেন, একদিন দেখবেন কাচের ঘর চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে করে পড়ে গেছে। আজ এই ঘটনা তো তাই ঘটেছে। এত দুধ কলা দিয়ে যাদেরকে পোষলেন, এত কিছু করলেন, এত সুযোগ সুবিধা দিলেন, তারা কিন্তু শেষ সময়ে রক্ষা করতে পারলো না। কারণ জনগণ যখন বিপক্ষে দাঁড়ায়, আপনি যখন জনগণের মুখোমুখি হন, তখন সব সময় মনে রাখতে হবে জনগণ জয়যুক্ত হয়।